আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধের সন্দেশ। কোনো রকম ছানা ছাড়া মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে এই মজাদার সন্দেশটা তৈরি করতে পারবেন। তৈরি করার প্রসেস একেবারে সহজ। যারা নতুন, আপনারা খুব সহজভাবে এই মজাদার ছানা ছাড়া সন্দেশটা তৈরি করতে পারবেন। আমি যেখানে সন্দেশটা সেট করব, প্রথমে ওই বাটিটা একটু রেডি করে নিচ্ছি। অল্প পরিমাণের ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে তেল দিয়েও ব্রাশ করে নিতে পারবেন। এরপর এর মধ্যে একটা রেগুলার খাতার কাগজ দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছে হলে বেকিং পেপারও দিতে পারবেন। এর উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে এটাকেও ব্রাশ করে নিচ্ছি। এতে কিন্তু সন্দেশটা সেট হতে বা সেট করতেও অনেকটাই সুবিধা হবে। এটাকে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানিটা দিয়ে দেওয়ার পর 3টে এলাচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের ঘি। আর এখানে আপনার ইচ্ছে হলে এলাচের গুঁড়োও দিতে পারবেন এলাচ না দিয়ে। আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনিটা দিয়ে এখন এটাকে সম্পূর্ণ গলে নিচ্ছি, মানে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো আর একটু জাল দিয়ে নিলাম। আর যে এলাচগুলো দিলাম ওগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এটাকে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব খুব দ্রুতই কাজটা করবেন, যাতে খুব ভালোভাবে মিশে যায়, দলা না পেকে যায়। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের ড্রাই নারকেল। আপনারা ইচ্ছে হলে ফ্রেশ কোরানো নারকেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে এরকম ড্রাই করে নিলাম। যখন এর মধ্যে এক্সট্রা কোনো পানি থাকলো না, এরকম শুকিয়ে আসলো, তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি প্রথমে যে বাটিটা সেট করে রাখছিলাম ওর মধ্যে সাথে সাথেই নিয়ে নিচ্ছি। কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে, তাই এই কাজটা একটু দ্রুতই করবেন। এখন এটাকে আমি যতটুকু সম্ভব একটু সমান করে নেব। সমান হয়ে যাওয়ার পর এখন এটাকে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল তখন এটাকে আমি বের করে পছন্দের শেপ অনুযায়ী এটাকে কেটে নিব। যারা হুটহাট মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন, আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। কম সময়ের মধ্যে কম উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। এটা ফ্রিজে প্রায় 7-10 দিন ভালোই থাকবে। আর চেষ্টা করলাম একেবারে শর্টকাটভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। উপর দিয়ে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে বাদাম কুচিও দিতে পারেন। আজকের মতন এখানে শেষ করলাম। যে যেখানে থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।